শাঁখা আর সিঁদুর, এই দুটো শুধু শাঁখের টুকরো আর লাল গুঁড়ো নয়, বাংলার বহু নারীর কাছে এ এক অদৃশ্য সুতোয় বাঁধা জীবনের আখ্যান। তেমনই এক গল্প ললিতার। রাতের আকাশে তখনও দু একটা তারা টিমটিম করছে। ভোরের আলো ফোটার আগেই ললিতার দিন শুরু হয়। বিছানা ছেড়ে উঠে হাত দুটো জোর কপালে ঠেকায় সে। অন্ধকারেই চেনা অভ্যাসে বাঁহাতের শাঁখাপলা দুটো আলতো করে ছুঁয়ে নেয়। ভাঙা ভাঙা ঘুমের ঘোরে পাশে শুয়ে থাকা মানুষটা, অবিনাশ, একবার পাশ ফিরে শুলেন। ললিতা আলতো পায়ে ঘর থেকে বেরিয়ে এল। ললিতাদের 17 বছরের সংসার। চারদিকের মাটির দেওয়ালে ঘেরা স্নিগ্ধ বাড়িটা ললিতা নিজের হাতে গুছিয়েছে। উঠোনের এক কোণে ললিতার নিজের হাতের বাগান, কলমি শাক, পুঁই ডগা আর ফুটে থাকা ডালিয়াগুলো যেন তার নিজেরই এক একটা দিনলিপি। সংসারের হাজারো কাজের ফাঁকে এই গাছগুলোই তার কথা বলার সঙ্গী। সব কাজ সেরে, স্নান সেরে যখন ললিতা আয়নার সামনে দাঁড়ায়, তখন তার ঘরের রূপটাই বদলে যায়। সিঁদুর কৌটোটা হাতে নিলেই এক অদ্ভুত শান্ত গম্ভীর ভাব আসে তার মুখে। ঠিক মাঝক পালে নিখুঁত করে সিঁদুরের টিপ আর সিঁথির শেষ প্রান্ত পর্যন্ত টেনে দেওয়া লাল রেখা, এই তো তার চেনা রূপ। আয়নায় নিজের দিকে তাকিয়ে ললিতা মাঝে মাঝে ভাবে, এই শাঁখা আর সিঁদুর কি শুধুই একটা বাঁধন, নাকি এক অদ্ভুত শক্তি? অবিনাশ মানুষটা বড় চাপা, মুখে কোনোদিন ভালোবাসার খই ফোটেনি তার। সংসারের হাজারো টানাটানির মধ্যে ললিতার জন্য আলাদা করে উপহার আনার সময় বা সামর্থ্য কোনোটিই হয়তো সব সময় থাকে না। কিন্তু ললিতা জানে, ওই রুক্ষ মানুষটার ভেতরে একটা নদী আছে। সেদিন সন্ধেবেলা হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি নামল, সঙ্গে ঝড়ো হাওয়া। অবিনাশ তখনও হাট থেকে ফেরেনি। কাঁচা মাটির দাওয়ায় দাঁড়িয়ে ললিতা ছটফট করছিল। ঝড় যত বাড়ছিল, ললিতার হাতের শাঁখা দুটো যেন অবিনাশের বুকের স্পন্দনের মতোই দ্রুত বাজছিল। ললিতা মনে মনে ডাকছিল তার ঘরের ঠাকুরকে। তার সমস্ত বিশ্বাস, সমস্ত অস্তিত্ব যেন ওই সিঁথির সিঁদুরের জোরটুকু দিয়ে অবিনাশকে আগলে রাখতে চাইছিল। রাত বাড়ার পর যখন দরজায় টোকা পড়ল, ললিতা ছিটকে গিয়ে দরজা খুলল। দরজায় দাঁড়িয়ে অবিনাশ চাদরটা ভিজে জবজবে, কিন্তু তার বুকের কাছে সযত্নে চেপে ধরে রাখা একটা প্লাস্টিকের প্যাকেট। ললিতা রাগ করে বলতে গেল, এই ঝড়ের মধ্যে, কিন্তু অবিনাশ তাকে থামিয়ে দিয়ে ভেজা হাতে প্যাকেটটা এগিয়ে দিল। ললিতা খুলে দেখল, ভেতরে একজোড়া নতুন শাঁখা। গত মাসে ললিতার ডান হাতের শাঁখাটা চটা উঠে গিয়েছিল, অবিনাশ সেটা খেয়াল রেখেছিল। অবিনাশ মৃদু হেসে বলল, হাটে এক শাঁখারু বসেছিল, ভালো খাঁটি শাঁখা, দেখেই তোমার কথা মনে পড়ল। ললিতা আর কিছু বলতে পারল না। তার চোখের কোণটা ভিজে উঠল। বাইরে তখনও বৃষ্টির শব্দ, কিন্তু মাটির ঘরের ভেতরে এক অদ্ভুত ওম। ললিতা বুঝল, এই শাঁখা আর সিঁদুর কোনো শিকল নয়। এ হলো দুটো মানুষের একে অপরকে অলিখিতভাবে আগলে রাখার এক পরম আশ্রয়। জীবনের সব ঝড় ঝাপটা বাইরেই রয়ে যায়, আর শাঁখা সিঁদুরের এই পবিত্র বন্ধনে জীবনের নৌকাটা পরম শান্তিতে চড়ে এসে ভেড়ে।